আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমাদের এই ভিডিও থেকে আমরা শিখব কিভাবে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে একটি সিম্পল ক্যালকুলেটর তৈরি করা যায়। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে চারটি অপশন দেখাচ্ছে। ফার্স্ট হচ্ছে অ্যাড, সেকেন্ড সাবট্রাকশন এবং থার্ড মাল্টিপ্লাই এবং ফোর্থ হচ্ছে ডিভাইড। আমি যদি আমার ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করি তাহলে দেখুন আমার কাছে ইনপুট চাচ্ছে এন্টার ফার্স্ট নাম্বার আমি এখানে হচ্ছে 20 দিয়ে দিলাম। এন্টার সেকেন্ড নাম্বার, এখানে আমি 20 দিয়ে দিলাম। এখন চুজ এ অপারেশন চাচ্ছে। তা আমাদের এখানে আমাদের যে চারটা অপশন ছিল, ফার্স্টে অ্যাড, সাবট্রাকশন, মাল্টিপ্লাই এবং ডিভাইড। তা আমি যেই দুইটা ইনপুট দিয়েছি সেই দুইটা ইনপুটের মধ্যে আমি কোন জিনিসটা করতে যাচ্ছি, কোন অপারেশনটা করতে যাচ্ছি সেটা আমার কাছে যাচ্ছে। আমি এখানে 1 দিয়ে দিলাম। 1 দিয়ে ওকে দেওয়ার পর দেখুন আমাদের যে দুইটা সংখ্যা আমরা ইনপুট দিয়েছিলাম 20 এবং 20, সেটাকে যোগ করে আমাদেরকে রেজাল্ট 40 দিয়ে দিয়েছে। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা এটাই দেখব যে এই ছোট্ট প্রোগ্রামটা কিভাবে বানানো যায়। চলুন তাহলে আমরা কোডে চলে যাই। কোড থেকে আমরা দেখব যে এই কোডটা আসলে ব্যাকএন্ডে কিভাবে কাজ করছে। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি বিএস কোডে। বিএস কোডে শুরুতে আমি একটা ফোল্ডার তৈরি করব। আমি একটা ফোল্ডার তৈরি করি, নাম দিয়ে হচ্ছে ক্যালকুলেটর। এই ফোল্ডারের ভিতরে এখন আমাকে দুইটা ফাইল তৈরি করতে হবে। আমি দুইটা ফাইল ওপেন করি। এই ফোল্ডারটা সিলেক্টেড অবস্থায় আমি ঠিক এখানে নিউ ফাইল অপশনে ক্লিক করব। আমাদের লাগবে হচ্ছে index.html একটা ফাইল লাগবে এবং আরও একটা ফাইল লাগবে, সেটা হচ্ছে script.js। আমরা এখন আমাদের index.html ফাইলটিতে চলে এসেছি। এখানে আমি হচ্ছে বয়লার প্লেটটি নিয়ে আসবো। বয়লার প্লেট আনার অপশন হচ্ছে কিবোর্ড থেকে শিফট 1 বাটনে ক্লিক করে আপনি একটা ট্যাব দিবেন, তাহলে বয়লার প্লেটটি চলে আসবে। এখন যেহেতু আমি ইন্টারনাল স্ক্রিপ্ট ফাইল ইউজ করব, আমার জাভাস্ক্রিপ্টের ফাইলটি আলাদা আছে, তো আমি ইন্ডেক্স ফাইলের সাথে এই জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে কানেকশন দিয়ে নিব। কানেকশন দেওয়াটা খুবই সহজ। আমরা প্রথমে হচ্ছে লিখব স্ক্রিপ্ট এবং ক্লোজ করব। এখানে স্ক্রিপ্টের শুরু হচ্ছে এবং এখানে স্ক্রিপ্টের শেষ হয়েছে। তো এই শুরু স্ক্রিপ্টের এখানে আমরা দিব এসআরসি কল এবং ডাবল কোটেশনের ভিতরে আমরা জাস্ট আমাদের স্ক্রিপ্ট ফাইলটার লোকেশনটা দিয়ে দিব। যেহেতু একই ফোল্ডারে আছে HTML, index.html এবং script.js একই ফোল্ডারে আছে, সেহেতু আমি শুধুমাত্র script.js-টা লিখে দিলেই আমাদের ফাইলটি কানেকশন হয়ে যাবে। এবং আমি এই ফাইলটিকে এখন গো লাইভে ক্লিক করব, যেন আমি যেই কাজগুলো করি সেই কাজগুলোর সাথে সাথে দেখা যায়। গো লাইভে ক্লিক করার সাথে সাথে আমাদের যেই index.html ফাইলটি ছিল সেই ফাইলটি ওপেন হয়ে গেছে। আমরা এই ফাইলটি পাশাপাশি রেখে দিব। উইন্ডো দুটি পাশাপাশি রাখার পরে এখন আমি আমার কাজ শুরু করব। আমার বাম পাশে বিএস কোড এবং ডান পাশে ব্রাউজারটি ওপেন আছে। তো এখন আমাকে প্রথমেই আপনারা শুরুতেই দেখেছেন যে আমি সেখানে চারটা অপশন দিয়েছিলাম ইউজারের জন্য। আমাকে প্রথমে সেই চারটা অপশন ডিসপ্লে করতে হবে। আমি এখানে লিখি console.log select an option /n দিলাম আমি, যেহেতু আমি নিচে নিচে দেখাতে যাচ্ছি। /n1 add /n2 তে দেব subtract, 3 এ দেব মাল্টিপ্লাই এবং 4 এ দেব ডিভাইড। পরে যে অপশন চারটা ছিল সে চারটা অপশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাকি কাজগুলো করব। তো প্রথমেই আমাকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেই। আপনারা জানেন জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে var লিখতে হয়। আমি এখানে var লিখছি, var num1। যেহেতু আমি দুইটা সংখ্যা ইনপুট নেব এবং দুইটার সাথে হয় অ্যাডিশন বা সাবট্রাকশন, মাল্টিপ্লাই বা হচ্ছে ডিভাইড করব, সেক্ষেত্রে আমি দুইটা ইনপুটের জন্য দুইটা ভেরিয়েবল দেব, num1
এখানে ইনপুট নেওয়ার জন্য জাভাস্ক্রিপ্টে যে অপশনটা আমরা ইউজ করি, যে মেথডটা ইউজ করি, সেটা হচ্ছে প্রম্পট এন্টার ফার্স্ট নাম্বার। আমাদের এই লাইনের কাজটি শেষ। আমরা দ্বিতীয় ভেরিয়েবলটি দেব var, এখানে সাজেস্ট করছে, সাজেস্টটা নিয়ে নিলাম আমি, নাম্বার 2 এন্টার সেকেন্ড নাম্বার। তারপরে আমরা একটা অপশন নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করব, var অপশন ইকুয়াল টু প্রম্পট, এখানে আমি লিখে দিব চয়েস অপশন। ইউজার এখানে চয়েস করবে যে সে কি করতে যাচ্ছে, চারটার মধ্যে যে কোনো একটা অপশন চয়েস করবে এখানে। এবং আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব রেজাল্ট নামে। রেজাল্টটাকে আমি আপাতত নাল হিসেবে রাখবো, পরে আমরা রেজাল্টের ভিতরে ভ্যালু পাস করব। আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে। এখন ইউজার যে ইনপুটগুলো দিবে, ইউজার তো কোনো নাম্বারও দিতে পারে বা অন্য কিছু ইনপুট দিতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে সাবধানতাবশত এগুলাকে ইউজার যে আই ইনপুট দেখ না কেন সেটাকে আমাকে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। ইন্টিজারে কনভার্ট করার জন্য আমি এখানে একটা মেথড ইউজ করব, সেটা হচ্ছে পার্সেন্ট। আমি এখানে লিখি num1 ইকুয়াল টু পার্সেন্ট num1। num1 থেকে ইউজার যেই ডাটাগুলো দিবে, ইনপুটগুলো দিবে, সেগুলো ইন্টিজারে রূপান্তরিত করে সে আবার num1ই রিটার্ন করে রাখবে। num2 পার্সেন্ট num2 দেন অপশন ইকুয়াল টু পার্সেন্ট অপশন। আমাদেরকে আমাদের ইউজারের ইনপুটগুলো ইন্টিজারে করার মেথডটি দেওয়া হয়ে গেছে। এখন আমরা সামনের দিকে আগাই। এখন আমাদেরকে দেখতে হবে যে ইউজার যদি নাম্বার ব্যতীত অন্য কোনো কিছু দেয়, যেটা আমাদের ইন্টিজার সংখ্যা না, ইন্টিজার সংখ্যা ব্যতীত অন্য কিছু, এরকম কিছু যদি দেয় তাহলে সেটা আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। সেটা হ্যান্ডেল করার জন্য আমরা এখানে নতুন আরেক সেট ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তিনটি ভেরিয়েবল, var num1 con। এগুলো কি কন্ডিশন আসে সেগুলো আমরা চেক করব। var num1 con আমরা এখানে চেক করব is none num1। is none এর মানে জাভাস্ক্রিপ্টে আমরা জানি যে is none হচ্ছে is not a number, n a not, এতে a আর n a number, not a number। ইউজার যদি কোনো নাম্বার ইনপুট না দেয়, অন্য কিছু ইনপুট দেয়, সেক্ষেত্রে আমাকে এটা হ্যান্ডেল করতে হবে। এই কারণে আমি num1 এ কি ইনপুট দিয়েছে সেটার কন্ডিশনটা আমি চেক করছি এটার মাধ্যমে, যে is none num1। বাকি যেই দুইটা ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবল দুটাও আমি সেম ভাবে কন্ডিশন চেক করব, var অপশন is none অপশন। এবার আমি এখানে একটি ইফ কন্ডিশন ইউজ করব। ইফ কন্ডিশন ইউজ করে আমি প্রথমেই চেক করব ইউজার কি কোনো ইন্টিজার সংখ্যা ইনপুট দিয়েছে না অন্য কোনো কিছু বা স্ট্রিং ইনপুট দিয়েছে, সেগুলো আমি এখানে চেক করব। ইফ num1 con or num2 con or option con, এই তিনটাতে যদি is not a number হয়ে থাকে তাহলে কি হবে, console.log আমরা এখানে দেখিয়ে দিব invalid input। কারণ ইউজার যদি নাম্বার ব্যতীত অন্য কিছু ইনপুট দিয়ে থাকে তাহলে এটা তো অবশ্যই ইনভ্যালিড হবে, কারণ এখানে আমি সোজা দুটি সংখ্যা নিয়ে দুটি সংখ্যাকে মধ্যে বিভিন্ন অপারেশন চালাবো। সেহেতু আমার এই ভ্যালিডেশন চেক করা হয়ে গেছে। এবার আমি ইলসে যাব।
ইলসে গিয়ে আমি যেই চারটা অপশন আমি ওখানে দিয়েছি সেই চারটা অপশনকে ব্যবহার করার জন্য আমি সুইচ কন্ডিশন ইউজ করব, সুইচ মেথডটি ইউজ করব। তো আমরা এখানে সুইচ মেথডের কোডগুলো লিখি। সুইচ অপশন, এখানে অপশন ভেরিয়েবলটি আমি কল করে রেখেছি, যেহেতু আমি এই অপশন ভেরিয়েবলের মাধ্যমেই আমি আমাদের ওই চারটা যে অপারেশন আছে সেই অপারেশনগুলো হচ্ছে চেক করব। অপশনের ভিতরে কেস 1 এর ভিতরে আমি লিখি রেজাল্ট ইকুয়াল টু num1 প্লাস num2 এবং ব্রেক করতে হবে। যেহেতু এটা সুইচ কেস, আমার যদি এই কন্ডিশনের সাথে মিলে যায় ইউজারের ইনপুট, সেহেতু এই কোডটা রান হয়েই রেজাল্টটা দিয়ে তারপরে ব্রেক হয়ে যাবে। যদি ব্রেক না দিই তাহলে পরবর্তী কন্ডিশনগুলো কন্টিনিউয়াসলি চলা শুরু করবে। যেহেতু আমাকে এইখানেই শেষ করে দিতে হবে, সেহেতু আমি এখানে ব্রেক দিয়ে দিচ্ছি। এটা আমার প্রথম অপারেশনটা গেল, অ্যাডের অপারেশন। এবং আমরা সাবট্রাক্টের অপারেশনটা করব। কেস 2 যদি হয় রেজাল্ট ইকুয়াল টু num1 মাইনাস 2 হবে এবং ব্রেক। এবার কেস 3 রেজাল্ট ইকুয়াল টু num1 ইন্টু num2 ব্রেক। এবং কেস 4 কেস 4 এ রেজাল্ট ইকুয়াল টু num1 ডিভাইডেড num2। আমাদের চারটি যে অপশন ছিল সেই অপশনগুলো আমাদের লেখা হয়ে গেছে। এখন আমরা এটার ভিতরে একটি কন্ডিশন চেক করব যে আমাদের রেজাল্টটা যদি নাল থাকে তাহলে আমাদেরকে দেখাবে নো রেজাল্ট। ইফ রেজাল্ট ডাবল ইকুয়াল যদি নাল থাকে তাহলে কনসোল ডট লগে আমাদেরকে দেখাবে নো রেজাল্ট। মানে রেজাল্ট তো না থাকা যাবে না, রেজাল্টে তো কোনো না কোনো আউটপুট আসবে, সেই আউটপুটটা আমাদের শো করতে হবে। যদি না আসে তাহলে রেজাল্ট দেখাবে, এবং যদি ইলসে যায় তাহলে আমাদেরকে রেজাল্টটা দেখাবে। কনসোল ডট লগ রেজাল্ট প্লাস আমরা রেজাল্ট ভেরিয়েবলটি এখানে বসিয়ে দিব। আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষ। শুরু থেকে আমরা আরেকবার একটু রিভিউ দিই আমরা এখানে কি কি কাজ করলাম। আমরা হচ্ছে প্রথমে ইউজারকে চারটা অপশন দেখালাম, তারপরে ইউজারের কাছ থেকে দুইটা ইনপুট নিলাম এবং দুইটা ভেরিয়েবল নিলাম। সেই ভেরিয়েবলগুলোর মাধ্যমে আমরা এই অপারেশনগুলো করব। তো আমার প্রোগ্রাম মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা যেহেতু এটা আমরা হচ্ছে কনসোল লগ করেছি, আমাদেরকে লগে গিয়ে দেখতে হবে। লগে যাওয়ার জন্য আমরা আমাদের ব্রাউজারের রাইট বাটন ক্লিক করব এবং চলে যাব ইন্সপেক্টে। ইন্সপেক্টে যাওয়ার পরে এখানে যে অপশনটা আসবে সেই অপশনে ক্লিক করে আমরা কনসোলে চলে যাব। বা এই অপশন যদি না আসে, আমার এটা জুম করা আছে, যদি জুম করা না থাকে, আপনাদের হয়তো জুম করা থাকবে না, সেক্ষেত্রে আপনারা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাবেন। ইন্সপেক্টে যাওয়ার পরে যদি জুম করা থাকে, জুম কমালেই দেখবেন এইখানে কনসোল নামে একটি অপশন আছে, এই কনসোল অপশনে চলে আসবেন। আপনাদের দেখার সুবিধার জন্য আমি এখানে একটু জুম করে রেখেছি যেন আপনারা খুব সহজেই দেখতে পারেন। তো দেখুন ডিসপ্লে করে রেখেছিলাম, সেটা হচ্ছে সিলেক্ট অ্যান অপশন 1 এ অ্যাড, 2 তে সাবট্রাক্ট, 3 তে মাল্টিপ্লাই এবং 4 হচ্ছে ডিভাইড। এবং বাকি যে অপারেশনগুলো কাজ করা হয়েছিল আমরা এখানে ইফ কন্ডিশন চেক করেছি এবং হচ্ছে এলসে সুইচ কেসগুলো লিখেছিলাম এবং নিচে দেখেছিলাম যে রেজাল্টটা কি নাল আছে কিনা, মানে ফাঁকা আছে কিনা। যদি ফাঁকা থাকে তাহলে আমাদেরকে দেখাবে যে নো রেজাল্ট, এবং এলসে গেলে আমাদেরকে রেজাল্টটা দেখাবে। যদি এই কন্ডিশনটা কাজ না করে
ইফের কন্ডিশনটা নালের কন্ডিশনটা কাজ না করে, তাহলে অবশ্যই ইলসেটা কাজ করবে এবং আমাদেরকে রেজাল্ট দেখাবে। তো আমরা প্রোগ্রামটা এখন স্টেপ বাই স্টেপ রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিকমতো কাজ করছে কিনা। তো বন্ধুরা, আমরা এখন আমাদের ব্রাউজারটাকে একটু রিলোড করি। রিফ্রেশ করার পরে দেখুন আমাদের এন্টার ফার্স্ট নাম্বারটা যাচ্ছে। আমি এখানে আবার দেই হচ্ছে 30, সেকেন্ড নাম্বার চাচ্ছে, আমরা দেই 30। এখন আমাদেরকে জানতে যাচ্ছে যে আমরা এই চারটার মধ্যে কোন অপারেশনটা করব। আমরা প্রথমে একের অপারেশনটা করি, আমরা দিলাম হচ্ছে 1। দেখুন এখানে রেজাল্ট আমাদের 60 দিয়ে দিয়েছে, তার মানে আমাদের প্রোগ্রামটা ভালো মতো কাজ করছে। আমরা একে একে বাকিগুলো চেক করি। আবার ব্রাউজারটা রিলোড করি, আমরা দিই হচ্ছে 30, তারপরে দিই হচ্ছে 10 এবং আমরা 2 নম্বর অপশনটা সিলেক্ট করব। 2 দিয়ে ওকে দিলাম। দেখুন 30 থেকে 10 বাদ দিয়ে আমাকে 20 রেজাল্ট দিয়েছে। সেম ভাবে আমি যদি দেই 10 এবং দেই হচ্ছে 10 এবং অপশন সিলেক্ট করি 3 নাম্বার মাল্টিপ্লাই, ক্লিক করলাম, দেখুন 10 × 10 100 আমাদেরকে রেজাল্ট দিয়েছে। সেইভাবেই 20 আর সেকেন্ড নাম্বারে দেই 5 এবং অপারেশন চুজ করি 4। দেখুন আমাদেরকে হচ্ছে যে ডিভাইডেড করে দিয়েছে। তার মানে আমরা একটি বেসিক একটি ক্যালকুলেটর বানাতে পারলাম জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে সুইচ কেস ব্যবহার করে। এইটার সোর্স কোডটা আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা এই সোর্স কোডটা নিয়ে প্র্যাকটিস করতে পারবেন এবং সবচেয়ে বেটার হয় যে আপনারা ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে যদি কোথাও কোনো প্রবলেম হয় তখন আপনারা সোর্স কোডটি দেখবেন। সোর্স কোডটি সরাসরি যদি ভিএস কোডে নিয়ে প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে আসলে শেখা হবে না। শেখার জন্য আপনাকে দেখে শিখতে হবে, নিজে করে শিখতে হবে। এটাই শেখার আর কি সহজ পথ। তো আপনারা ভিডিও দেখে দেখে শিখবেন এবং যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবেন বা সোর্স কোড দেখে সেই প্রবলেমটা সলভ করে নেবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটা প্র্যাকটিস করার পরে আপনারা যদি এটা দিয়ে নতুন আরো কোনো কিছু কাজ করেন তাহলে সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।